মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এবারে ভালো করে ধুয়ে নেব। এইটা দিয়ে একটা মুখরোচক একদম তৃপ্তি সহকারে একটা খাবার বানাবো। আর এইরকম ভর্তা বানাবো এই ডাল দিয়ে, আর পাটায় ভাত খাবো না, সেইটা তো হয় না। বাঙালি বলে কথা, আমরা একটুও রাখবো না, লেগেছে যা পাটায় সেইটা ভাত দিয়ে এভাবে মুছে মুছে খেয়ে নেব। শিল পাটায় ভর্তা করলে সেই পাটা মুছে ভাত আমরা সবাই কম বেশি খেতে জানি। প্রিয় ভিউয়ার্স, কি যে সুস্বাদু, মুখের ভিতরে যত জড়তা আছে ভর্তা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি মুসুরির ডালের একটা ভর্তা করব, একদম মুখরোচক ইউনিক ভর্তা। প্রথমে একটা প্যানে আমি গরম তাপ দিয়ে নিচ্ছি চুলার উপরে, তার উপরে কিছু মুসুরির ডাল এভাবে ভেজে নেব। মুসুরির ডাল ভেজে একদম কালারটা চেঞ্জ করে নেব। এইভাবে ভেজে কে কে ভর্তা করে খান আমি জানি না, তবে আমি নিজেও আজ প্রথম এইটা বানাবো। তো ভাজা হয়ে গেছে ডাল, এবারে এর ভিতরে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব ডালটা যেন একটু অনেকক্ষণ নরম হয়ে আসে ভিজে। আর এই ডালের ভর্তায় এতটা সুস্বাদু সেইটা আগে জানা ছিল না। একদম তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে, অন্য কোনো তরকারির দরকারই হবে না। প্রিয় ভিউয়ার্স, তো ডালটা ভিজে নরম হতে থাক, এই ফাঁকে এর সঙ্গে যা যা দেব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এইটাও হালকা করে ভেজে নেব। প্রথমে একটু হালকা করে ভেজে নেই, এর গায়ে যে পানিটা আছে তা শুকিয়ে যাবে। এরপরে সামান্য একটুখানি সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। এরকম রসুন, পেঁয়াজ, মরিচের ভর্তা এমনিতেই মজা, তার উপরে পড়বে ডাল, খেতে অসাধারণ লাগবে। প্রিয় ভিউয়ার্স, যারা ঝাল পছন্দ করে তারা খুবই অনায়াসে খেয়ে নেবে। তো এবার তেলটাও দেওয়া হয়ে গেল, এখন আরেকটু ভাজা করে নেব পেঁয়াজ, মরিচ, রসুন। শুকনো মরিচ দিয়েও করা যায়, তো কাঁচা মরিচটা স্বাস্থ্যসম্মত শুকনো মরিচের চেয়ে। ভাজাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব মরিচ, পেঁয়াজ, রসুন। এখন শিলপাটা এগুলো বেটে নেব। আর ওই ভিজিয়ে রাখা ডালটা আগে ধুয়ে নিচ্ছি, একদম নরম হয়ে গেছে। এখন শিলপাটায় বাটাবাটি করলে আর এই ডালটা বাটতে অতটা কষ্ট হবে না, কারণ মুসুরির ডাল এমনিতেই ভাজার পরে একদম ড্রাই হয়ে গেছে, ভিজিয়ে রাখার কারণে নরম হয়েছে। আর এইটা যে ভিজিয়ে রেখেছি তার জন্য কোনো রকম স্বাদে
পার্থক্য হবে না। ব্যাস আমার এক বাটি হয়ে গেছে। এবার সব কিছু মিলিয়ে একটু একটু করে বেটে নেব। এইটা মিক্সারেও করা যায়, তবে মিক্সারের ভর্তা অতটা মজা না। হাতে শিলপাটায় বাটার ভর্তা যতটা সুস্বাদু হয়, মিক্সারে ওরকম সুস্বাদু হয় না। প্রথমে আমি একটু করে এখান থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে তার সঙ্গে ডাল দিয়ে দেব, কারণ ডালটা তো একটু নরম হলেও কিছুটা শক্ত থাকে, তো এইটার সঙ্গে মিলিয়ে বাটলে মিহিটা দ্রুত হয়ে যাবে। এভাবে সবগুলো ডাল আমি বেটে নেব। খুব সুঘ্রাণ বের হয়েছে ডাল ভাজার পরে। তো সবগুলো আমার বাটা হয়ে গেল, এবার উঠিয়ে নেব। এখনও কিন্তু লবণটা দেওয়া হয়নি। এর সঙ্গে কিন্তু কোনো রকম তেল আর ব্যবহার করব না, ওই অল্পখানি যে সাদা তেলটা দিয়ে ভেজেছি ব্যাস ওইটুকুই। এবারে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। এরকম ভর্তা হলে আর কি দরকার, আমরা বাঙালি, আমাদের ভর্তা ভাতে মাছে আমাদের হয়ে যায়। ভর্তাটা হয়ে গেল, এবারে উঠিয়ে নেব। আর শিলে যে বেটেছি এই পাটায় আমি অল্প করে ভাত মেখে নেব। আর এই ভাত মাখা খেতে অসম্ভব সুস্বাদু প্রিয় ভিউয়ার্স। একদম যদি হালকা জ্বরের মুখ হয়, জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে এরকমের ঝাল ঝাল ভর্তা খেলে। কি যে সুস্বাদু হয়েছে তা না খেলে বোঝানো যাবে না, যারা খান একমাত্র তারাই জানেন। আজকের এই ছোট পরিসরের রেসিপির যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।